এদিকে কলকাতায় আবাসিক হোটেলে নিহত ৮ বাংলাদেশির মধ্যে ৪ জন কুষ্টিয়ার বাসিন্দা। এরা হলেন সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শ্বশুর। বেঙ্গালুরুতে চিকিৎসা শেষে কলকাতায় এসে ওই হোটেলে অবস্থান করছিলেন তারা। আজই তাদের দেশে ফেরার কথা ছিল। মর্মান্তিক এমন মৃত্যুতে শোকে পাথর পুরো পরিবার। আগুনে নিহত আরেক বাংলাদেশি আহমেদ বাবুর বাড়ি সাভারের আমিনবাজারেও চলছে শোকের মাতম। শাহিন আলী এবং রায়ান বিন আমিনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। পরিবারের ৪ সদস্যকে হারিয়ে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্তের বাড়িতে এখন শুধুই কান্নার রোল। এমন করুণ মৃত্যু মানতে পারছেন না স্বজনদের কেউ। গত ১৩ আগস্ট স্ত্রী আফসানা শারমিন মনীষা ও তার ৩ বছরের ছেলে স্বর্ণশীষ দত্তের উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন দেবাশিস দত্ত। সাথে ছিলেন তার শ্বশুর আকরম হোসেন। বেঙ্গালুরুতে চিকিৎসা শেষ করে মঙ্গলবার তারা কলকাতার মির্জা গালিব স্ট্রিটে একটি আবাসিক হোটেলে ওঠেন। সেখানেই আগুনে করুণ মৃত্যু হয় সবার। তাদের মৃত্যুর খবরে শোক নেমে আসে দেবাশিসের পুরো পরিবার সহ কুষ্টিয়া শহরে। সকাল থেকে তার বাড়িতে ভিড় করেন বন্ধু, সাংবাদিক ও প্রতিবেশীরা। দেবাশিসের ৮ বছরের মেয়ে ফাহিমাকে সান্ত্বনা জানানোর ভাষা হারিয়ে ফেলেছেন সবাই। আজকে দেশে আসার কথা ছিল, কালকে চেন্নাই থেকে ফ্লাইট করে আপনার কলকাতায় গেছে। দেবাশিস দত্ত সহ স্ত্রী, তার শ্বশুর মারা গেছে। তারপরে আমি তখনও বিশ্বাস করিনি। যখন আমি ছবিটা দেখছি তখন আমার মেয়ের বান্ধবী বলছে যে এরকম কাকি আপনি শক্ত হন। আমি বলছে দেবাশিস আর নাই। আমি তখন জানতে পারছি। নিহত দেবাশিস দত্ত আজকের পত্রিকা এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল 9-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় পত্রিকা দৈনিক আজকের আলোর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বে ছিলেন। সাংবাদিক অঙ্গনে পরিচিত মুখ দেবাশিসের মৃত্যুতে শোকাহত তার সহকর্মীরা। একদিন হোটেলে ছিল, হোটেলে থাকার পরে এসি পাস করে ভালো ইন্তেকাল করেছে। বাংলাদেশের যেসব টেলিভিশন আছে সবগুলো খবরে দেখছি যে 9 জন মারা গেছে। হঠাৎ করে কেন যেন মনের ভিতর কুমুনি ডাকতেছে, এরকম কি হলো? কিনে নিয়ে যে বাসায় দিয়ে গেলাম আর বলে গেলাম, বাবা তুমি টেনশন করো না, তোমার বাবা কালকে চলে আসবে। কিন্তু আজকে সকালবেলা যখন শুনতে পেলাম যে সে আর নেই, ওর ভিতরে কোনোদিন এই কাজটি করেনি। সবার সাথে ওর সুসম্পর্ক ছিল। ওর মনে প্রাণে চিন্তা চেতনায় সবসময় ছিল সাংবাদিকতা। এদিকে অগ্নি দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের আরেকজন সাভারের আমিন বাজারের আহমেদ বাবু। কসমেটিক্স দোকানের মালামাল কিনতে ভারতে গিয়েছিলেন তিনি। ৩৭ বছর বয়সী বাবুর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। আমরা ছবি পাঠিয়েছে, ওর ছবি থেকে আমরা সবাই শিওর হই এটা বাবু আহমেদ। বাবু আমাদের খুব ভালো বন্ধু ছিল, তো বাবুকে ভোলার মতন না। চেষ্টা চলছে, এখান থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা চলছে, সব ধরনের কথাবার্তা চলছে। আল্লাহ দেখা যাক বাকিটা। শেষবারের মতো নিহত আহমেদ বাবুর মৃতদেহ দেখার অপেক্ষায় স্বজনরা। মনিরা কাজুরি, ৭১।